এই সাগর পাড়ে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জিরায় সুখের পঙ্খী ওরে। প্রশংসা করার কোনো দরকার নেই, আমি জানি আমার গানের গলা অনেক ভালো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মিম হাজির হয়ে গেলাম আমার কক্সবাজার জার্নি দেখানোর জন্য। তো এখানে আমি অনেক আগেই বাসে উঠে গেছিলাম। এটা হচ্ছে কুমিল্লা একটা স্টপ দিয়েছিল, তো এখান থেকে আর কি রাতে খাওয়া দাওয়া করছিলাম আর ডাইরেক্ট চলে গেছিলাম একদম আমার ফেভারিট জায়গা আর ফেভারিট হোটেল ছিল আর ফেভারিট নাস্তা। ওয়াও! তো তারপরে নাস্তা করে সুন্দরভাবে চলে গেছিলাম হচ্ছে যার জন্য, যার টানে এসেছি তাকে না দেখলে কি হয়, ডাইরেক্ট একদম হোটেলে। এখনও চেকিং করিনি, চেকিংয়ে হচ্ছে টাইম ছিল হচ্ছে 12টার সময়। তো আমি যেহেতু আগে আগে চলে গেছিলাম, সকালে নাস্তাটাও করে নিয়েছি, তো মনে হলো যে একটু সমুদ্র দেখেই আসি, তাহলে মন ভালো লাগবে। আর সব থেকে বড় কথা হচ্ছে শরীরটা অনেকটাই খারাপ ছিল, এখানে গেলে মনটা একদম পুরো ফ্রেশ হয়ে গেছিলো। দেখিস মানে এত রোদ আর এত সুন্দর ভিউ, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি, মানে যত দেখবো প্রশংসা শেষ হবে না এরকম একটা। মানে এত সুন্দর করে সৃষ্টি করেছে, কি সুন্দর আকাশ আর কি সুন্দর, মানে কি বলবো, আমার আসলে কোনো ভাষা নেই। আর সেই মানে হচ্ছে সমুদ্র সামনের পরে, আমার এই নিয়ে হচ্ছে আমি এর আগেও গেছি আর এখনও গেছে। আসলে আমার এই জায়গাটা খুব ভালো লাগে, সব থেকে বড় কথা হচ্ছে জায়গা ভালো লাগে, এখানকার মানুষের ব্যবহার ভালো লাগে, এখানকার খাবার ভালো লাগে, মানে আমি এই জায়গার প্রশংসা শেষ করতে পারবো না, আমার এত ভালো লাগে। তো এখানে হচ্ছে মনে হলো যে একটু সমুদ্রে পা ভেজাই আসি, আর সমুদ্রে আসছি যদি পা না ভেজাই তাহলে হবে। তো এখনও যেহেতু হোটেলে চেকিং করিনি, তার জন্য পুরোপুরি ভিজতে পারবো না, তো শুধু পাও ভেজায় নিছি, মানে মনকে সান্ত্বনা দিচ্ছি। দেখছো কতভাবে যে আমি মানে ভিডিও করেছি তা আমি নিজেও জানি না, কিন্তু শরীরটা খুবই খারাপ ছিল, খুবই খারাপ ছিল, মানে হাঁটার শক্তি পর্যন্ত ছিল না। আর এই ঢেউগুলো অসম্ভব সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তো এখন দেখে ঠেকে আর পারতেছি না, মানে শরীর কুলাচ্ছে না, আর এত রোদ ছিল, সানস্ক্রিন নিয়ে যেতেও ভুলে গেছিলাম আমি, মানে একদম পুরো ডার্ক হয়ে যাব, সেই চিন্তা ভাবনা করে দুধ দিয়ে চলে গেছি হচ্ছে হোটেলে। সব থেকে বড় কথা ওইটা চিন্তা ভাবনা ছিল না, ছিল হচ্ছে শরীরটা কুলাচ্ছিল না। তারপরে হচ্ছে বিকালের দিকে বের হয়েছিলাম যে একটু শুটকি বাজার, এটা আমি আগের বার দেখি নাই, এবার গিয়ে দেখেছি যে এরকম বড় একটা শুটকির মার্কেট আছে, আর এখানে কত বড় বড় যে শুটকি পাওয়া যায়। আর আগে আমি শুটকি খাইতাম না, এখন যেভাবেতে শুটকি খাওয়া শিখেছি বা শুটকি খাই, আগে এরকমভাবেতে খাইতাম না। তো এখানে অনেক বড় বড় মাছ ছিল, দামও একটু বেশিই ছিল। আর মাছ কাঁচা অবস্থায় এক রকমের দাম থাকে, আর শুটকি হইলে মানে অন্য রকমের দাম হয়ে যায়। তো মার্কেটটা দেখে আমার খুব ভালোই লেগেছে যে এত বড় বড় মাছ, যা কিনা আমরা মানে এত বড় মাছ দেখা যায় না সচরাচর, আর এটা তো শুটকি এলাকায়। দেখছো কত বড় বড় মাছ, অনেক মাছের নাম বলেছিল কিন্তু মনে নাই। ও এখানে না সুন্দরী মাছও ছিল, এটা হচ্ছে রূপচাঁদা মাছ ছিল। আর এই পাশেরগুলো যে কী মাছ ছিল আমি বলতে পারবো না। তারপরে হচ্ছে ভাবলাম একটু সমুদ্র দেখে আসি, এখানে যে এরকম হচ্ছিলো কেন আমি নিজেও জানি না। তারপরে হচ্ছে সমুদ্র দেখতে গেছিলাম। হ্যাঁ, আর এই ঘোড়াটা দেখেছি, এই ঘোড়াটা অসম্ভব সুন্দর। আরও একটা ঘোড়া আছে সাদা কালারের, অসম্ভব সুন্দর, মানে এত সুন্দর দেখতে, তাদের দেখলেই মনে হয় যে রাজকীয় রাজকীয় একটা ভাব, এরকম না, অসম্ভব সুন্দর এই ঘোড়া দুটো। তারপরে হচ্ছে ঝাউ বাগান থেকে, আর এই জায়গাটা আমার কাছে পুরো মনে হচ্ছিলো কি মরুভূমির থেকে হাঁটতেছিলাম, আর দেখতেছিলাম যে আমাদের ছায়া কত বড় বড়, দেখিছো মানে ঠিং কত বড় বড় দেখা যাচ্ছে। এটা নিয়ে আমরা দুজনে খুব হাসাহাসি করতেছিলাম যে আমাদের ছায়া কত বড়, আল্লাহ এত বড় ছায়া আমাদের, আর এত লম্বা আমরা। আর এইখানকার বালুগুলো অনেক সুন্দর,